বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়া সলাতু ওয়া সালামু আলা যিল মাজদি ওয়াল মাকান আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই কিতাবের জালিয়াতি এবং খিয়ানাতের দাস্তান নিয়ে আমরা পূর্বে 5টি পর্ব আলোচনা করেছি। আজকে রয়েছে 6ষ্ঠ পর্বতে। প্রিয় দর্শক, গত পর্বতে আমরা দেখিয়েছিলাম শাইখ মুজাফফর বিন মুহসিন তার মত প্রমাণিত করার জন্য নিজেই জাল হাদিস দ্বারা দলিল দিয়েছেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। শাইখ মুজাফফর বিন মুহসিন নিজের মতের বিপক্ষে হওয়ার কারণে সম্পূর্ণ উদ্ভট বানোয়াট একটি মূলনীতি দ্বারা নিজে একটি মূলনীতি আবিষ্কার করে সেই বিদআতি মূলনীতি দ্বারা একটি সহিহ হাদিসকে উনকি করে দিয়েছেন, জাল বানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই কিতাবের 352 নম্বর পৃষ্ঠায় 352 নম্বর পৃষ্ঠায় উনি একটা শিরোনাম দিয়েছেন, গ্রামবাসীর উপর জমা নেই এবং শহর ছাড়া জমার সালাত হবে না বলে বিশ্বাস করা, শহর ছাড়া জমার সালাত হবে না বলে সন্দেহ করা এবং এজন্য জমার পরে আখিরি জোহর পড়া সুন্নাহ বিরোধী আমল, এমর্মে বর্ণিত হাদিস জাল। এরপর হাদিসে রয়েছেন আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা জুমআতা ওয়ালা তাশরিকা ইল্লা ফি মিসরিন জামিইন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, শহর ছাড়া জুমা ও তাশরিক নেই। বাইহাকি সুনানুল কুবরা আবু ইউসুফ আল আসার রেফারেন্স দিয়েছেন। তাহকিক পেশ করছেন, বর্ণনাটি জাল, কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই। তাহকিক আবার শুনেন প্রিয় দর্শক, বর্ণনাটি জাল, কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই। টিকায় দিয়েছেন 1373 নম্বর টিকা, সিলসিলা যঈফা হাদিস নম্বর 917, 2 নম্বর খণ্ডের 317 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথা, যে মাওকুফ যে হাদিসটা রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, এই হাদিসটি মুহাদ্দিসিনে কেরামের স্বীকৃত মূলনীতি অনুযায়ী একাধিক ইমাম এই হাদিসকে সহিহ বলেছেন। প্রথম আসেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হেদায়ার হাদিসগুলোকে তাখরিজ করেছেন। আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায় হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ওয়ারাওয়া আব্দুর রাজ্জাক আন আলিয়্যিন মাওকুফান, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে মাওকুফ সূত্রে বর্ণনা করেছেন, লা তাশরিকা ওয়ালা জুমআতা ইল্লা ফি মিসরিন জামিইন ওয়া ইসনাদুহু সহিহুন, যে এই হাদিসের সনদ সহিহ। মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন বর্ণনাটি জাল, কিন্তু আমরা দেখলাম হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া ইসনাদুহু সহিহ, এই হাদিসটির সনদ কি? সহিহ। প্রিয় দর্শক, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ 2টি সূত্রে উল্লেখ করেছেন, 5175 নম্বর হাদিস, 5177 নম্বর হাদিস। 5175 নম্বর হাদিসের সনদ আমি আপনাদেরকে পড়ে শোনাই। আব্দুর রাজ্জাক আন মা'মারিন আন আবি ইসহাক আনিল হারিস আন আলিয়্যিন قال লা জুমআতা ওয়ালা তাশরিক ইল্লা ফি মিসরিন জামি। আব্দুর রাজ্জাক আস-সানাআনী বর্ণনা করেছেন মা'মার থেকে, মা'মার আবু ইসহাক থেকে, আবু ইসহাক হারিস থেকে, হারিস আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। 5177 নম্বর হাদিসের সনদ হলো আব্দুর রাজ্জাক আনিস সাউরি আন জুবাইদ আন সাদ ইবনে উবাইদা আন আবি আব্দুর রহমান ইস-সুলামি আন আলিয়্যিন قال। আব্দুর রাজ্জাক আস-সানাআনী বর্ণনা করেছেন সাউরি থেকে, সাউরি বর্ণনা করেছেন জুবাইদ থেকে, উনি সাদ ইবনে উবাইদা থেকে, উনি আবি আব্দুর রহমান ইস-সুলামি থেকে, উনি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তো 2টা সনদই সহিহ এবং হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন ইসনাদু সহিহ, হাদিসের সনদ সহিহ। কিন্তু শাইখ মুজাফফর বিন মুহসিন বলেছেন বর্ণনাটি জাল, কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই। এই যে মারফু সূত্রে কোনো হাদিসের যদি ভিত্তি না থাকে, অর্থাৎ কোনো হাদিস যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না হয়, কোনো সাহাবী থেকে হয়, সেটাকে পরিভাষায় বলে মাওকুফ, মানে এটা কোনো সাহাবীর হাদিস। তো কোনো সাহাবীর হাদিস, এটা মাওকুফ যে হাদিসটা আছে, এটা যদি মারফু না হয়, তো এই হাদিসটা জাল হয়ে যায়। এই মূলনীতি পৃথিবীতে প্রথম আবিষ্কারক মুজাফফর বিন মুহসিন। এর আগে কোনো হাদিস মাওকুফ হওয়ার কারণে এই হাদিসটা জাল হয়ে যায়, পৃথিবীর কোনো মুহাদ্দিস এমন কথা বলেননি। কারণ বুখারীতে মাওকুফ হাদিস আছে, মুসলিমে মাওকুফ হাদিস আছে, কোন কিতাবে মাওকুফ হাদিস নেই। মাওকুফ হলেই যে জাল হয়ে যায়, এমন উদ্ভট বেদাতি মূলনীতি মুজাফফর বিন মুহসিন আবিষ্কার করেছেন। এর একমাত্র কারণ
শুধু হানাফিদের দলিলকে জাল প্রমাণ করা, আর কিছুই না। কিন্তু বড় মজার কথা হইল, উনি বর্ণনা করেছেন, তাহকিক করেছেন বর্ণনাটি জাল, কারণ মারফু সূত্রের কোনো ভিত্তি নেই। দিয়েছেন 1374 নম্বর টিকা, 1374 নম্বর টিকায় দিয়েছেন সিলসিলাতুল আহাদিস যায়িফা, হাদিস নম্বর 917, 2 নম্বর খণ্ডের 317 নম্বর পৃষ্ঠা। জ্যান্ত মিথ্যা কথা। আলবানী রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলার মাওকুফ হাদিসকে জাল বলেননি। প্রিয় দর্শক, আপনারা যারা সালাফি আছেন, আপনাদের কাছে তো সিলসিলাতুল আহাদিস যায়িফা আছে, আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনারা সিলসিলাতুল আহাদিস যায়িফা 917 নম্বর হাদিসটা খুলুন, দেখেন আলবানী রাহিমাহুল্লাহ কি বলেছেন, আর মুজাফফর বিন মুহসিন সেটাকে মিথ্যাচার করে কি বানিয়ে দিয়েছেন। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, লা আসলা লাহু মারফুআন ফিমা আলিমতু, যে আমি যতটুকু জানি এই হাদিসটি মারফু সূত্রে প্রমাণিত নয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা প্রমাণিত না। এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, আমরাও বলি আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার মাওকুফ হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ জাল বলেননি, উনি মারফু সূত্রে প্রমাণিত নয় এইটা আলোচনা করে শেষে মাওকুফ আলোচনা করে বলেন ফাসসানাদু সাহিহুন মাওকুফান ওয়া সাহহাহু ইবনে হাজম ফিল মুহাল্লা, 5 নম্বর খণ্ডের 553 নম্বর পৃষ্ঠায়। আলবানী রাহিমাহুল্লাহ ফাসসানাদু সাহিহুন মাওকুফান, মারফু সূত্রে যদিও আমি পাইনি, কিন্তু মাওকুফ সূত্রে সনদটা সহিহ। ওয়া সাহহাহু ইবনে হাজম ফিল মুহাল্লা, 5 নম্বর খণ্ডের 53, এবং মাওকুফ সনদকে ইবনু হাজাম রাহিমাহুল্লাহ আল মুহাল্লার 5 নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠায় সহি বলেছেন। এই হল আলবানী রাহিমাহুল্লাহর কথা। আলবানী রাহিমাহুল্লাহ কথা বলেছেন মারফু হাদিস নিয়ে, যেটা আমার জানা মতে প্রমাণিত না, কিন্তু মাওকুফটা সহি, এটা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন। প্রিয় দর্শক, আপনারা সিলসিলাতুল আহাদিস যায়িফা 917 নম্বর হাদিসের আলোচনা দেখেন। কিন্তু মুজাফফর বিন মুহসিন সাহেব বললেন মারফু সূত্রের কোনো ভিত্তি নেই, বর্ণনাটি জালের জন্য। এই যে মওযুআতের কিতাবাদি লেখা আছে কি কি কারণে হাদিস জাল হয়, একদম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ থেকে নিয়ে আলবানী পর্যন্ত পৃথিবীর কোনো মুহাদ্দিস এই কথা বলেননি যে মারফু সূত্রে ভিত্তি না থাকলে হাদিস জাল হয়ে যায়। মারফু সূত্রে ভিত্তি না থাকলে যদি হাদিস জাল হয়ে যায়, তাহলে বুখারীর মাওকুফ বর্ণনাগুলোকে কি বলবেন, মুসলিমের মাওকুফ বর্ণনাগুলোকে কি বলবেন? হাজার হাজার যে মাওকুফ হাদিস আসছে সবগুলো কি জাল? আর শাহ মুজাফফর বিন মুহসিন সাহেব, আপনার কি আসলে লজ্জা শরম নাই? আপনি হানাফিদের দলিল বলছেন মারফু সূত্রে না থাকার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা এটা জাল, মাওকুফ হাদিস জাল, অথচ নিজের মতের পক্ষে আপনি আরও নিচে তাবেঈদের দলিল দিতে পারেন। এই যে এই কিতাবের 332 নম্বর পৃষ্ঠায় আমি জাস্ট 2টা উদাহরণ দেখাই প্রিয় দর্শক। 332 এবং 333 নম্বর পৃষ্ঠায় ওনাদের কথা হলো 3 রাকাত ভিতির পড়লে দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য বসবেন না। উনি বেশ কিছু দলিল আনছেন, এর মধ্যে তাবেঈনদের মধ্যরাও দলিল দিয়েছেন। যেমন দেখেন 332 নম্বর পৃষ্ঠায় আন ইবনে তাউসিন আন আবিহি আন্নাহু কানা ইউতিরু বিসালাসিন লা ইয়াকউদু বাইনাহুন্না, অনুবাদ করেছেন ইবনে তাউস পার্থিতা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতির পড়তেন, মাঝে বসতেন না। শাহ মুজাফফর বিন মুহসিন, বিনয়ের সাথে বলি, আপনি কোনো মাদানী নেসাবের কোনো উস্তাদের কাছে গিয়ে ভালো করে আরবিটা শিখেন। আরবি শিখলে এই ধরনের মূর্খতা, জঘন্য মূর্খতা প্রদর্শন করতেন না। আন ইবনে তাউসিন, ইবনে তাউস বর্ণনা করে নান আবিহি, তার পিতা থেকে, যে আন্নাহু, যে তার পিতা তাউস কানা ইউতিরু বিসালাসিন, তো তাউসকে উনি বানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাউসের কথাকে বানিয়ে দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। এরপরে দেখেন 333 নম্বর পৃষ্ঠায় দলিল এনেছেন আন আতাইন আন্নাহু কানা ইউতিরু বিসালাসিন লা ইয়াজলিসু ফিহিন্না। এখানে প্রথমে দেখলাম উনি ওনার মতের পক্ষে তাউস রাহিমাহুল্লাহর কথা দ্বারা দলিল দিয়েছেন, পরের পৃষ্ঠায় এসে আতা রাহিমাহুল্লাহর কথা দ্বারা দলিল দিয়েছেন। শাহ মুজাফফর বিন মুহসিন সাহেব, আপনার কি আসলে লজ্জা লাগে না যে আমাদের দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল হওয়ার কারণে বলছেন মারফু সূত্রে ভিত্তি নেই, এজন্য এটা জাল, আর নিজের মতের পক্ষে আরো নিচে এসে তাবেঈনদের কথা দ্বারাও দলিল দিতে পারেন, তাহলে এটা কি জাল না? প্রিয় দর্শক, ভালো করে বুঝবেন, আপনি যখন কোনো মন গড়া পদ্ধতিতে একটা হাদিস, সহিহ হাদিসকে জাল বানাতেই চাইবেন, তখন এই ধরনের হাস্যকর বিদআতি মূলনীতি আবিষ্কার করবেন, আবার নিজেদের যাকে ফলো করেন আলবানীর নামে মিথ্যাচার করবেন, আবার নিজের উসুল অনুযায়ী নিজেই আমল করবেন না, নিজেই ধরা খাবেন। আমি 2টা উপমা দেখাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জঘন্য ইলমি খেয়ানত থেকে, এই ধরনের জঘন্য ইলমি জালিয়াতি থেকে বেঁচে থাকার আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।